অনেকে আমাকে মেসেজ করেন যে দাদা আমার ফেসবুক প্রোফাইলে কোনো কিছু ভিডিও পোস্ট করলে ভিউজ আসে না কেন, ভিউজ এরকম ডাউন হয়ে যায় কেন? অনেকেরই ডাউন দেখায়, এই যেরকম আমার ডাউন আছে, আমি কিছু কাজের জন্য ভিডিও পোস্ট করতে পারছি না, সেই জন্য ডাউন হয়ে গেছে। কিন্তু মূলত যারা কন্টিনিউলি পোস্ট করতে থাকেন রিলস বা কোনো কিছু ফটো টোটো পোস্ট করছেন, তাদের ভিউজ আসছে না। কারণটা কি হচ্ছে আমি আপনাকে বলে দিচ্ছি, ভিডিওটা লাস্ট অবধি দেখুন। আর ভিডিও ভালো লাগলে অতি অবশ্যই লাইক করুন, কমেন্ট করুন। ভিডিও বানাতে ভালো লাগে না এই কারণে, যারা আপনারা অনেকেই সাপোর্ট করেন না, সেই জন্য ভিডিও বানাতে ভালো লাগে না। সেই জন্য আমি ইউটিউবে বেশিরভাগ ভিডিওগুলো পোস্ট করি। এই ফেসবুক ব্যাপারে বা ইউটিউব ব্যাপারে কোনো কিছু প্ল্যাটফর্মের ব্যাপারে। তো বেশিরভাগ আমি ইউটিউবে পোস্ট করি। আপনারা আমার ইউটিউব চ্যানেলটাকেও সাবস্ক্রাইব করতে পারেন, টেক মনোময় বলে ইউটিউব চ্যানেল আছে, ওটাকে আপনারা সাবস্ক্রাইব করতে পারেন। তো আমি আপনাদেরকে দেখাবো যে ফেসবুকে ভিউজ না আসার কারণ কি। তো বিশেষ করে অনেক রকমের কারণ থাকতে পারে। তো আপনাকে প্রথমে ফেসবুকটা ওপেন করে নেওয়ার পরে আপনাকে সিওল ড্যাশবোর্ডে যেতে হবে। ড্যাশবোর্ডে আপনাকে প্রথমে আগে আসতে হবে আপনার প্রোফাইলে আসার পরে রিলসে আসবেন। রিলসে আসার পরে দেখবেন এখানে সেভ আছে, লাইক আছে, শেয়ার আছে, এগুলোকে স্ক্রল করে নেবেন। স্ক্রল করে নেওয়ার পরে নিডস রিভিউ, এখানে নিডস রিভিউতে আসবেন। নিডস রিভিউতে আসার পর এখানে দেখবেন আপনার কোন কোন ভিডিওগুলোতে ওপরে লাল কালারের শো করছে যে মিউজিকগুলোকে মিউট করে দিয়েছে। তো এই ভিডিওগুলো আপনাকে ডিলিট করে দিতে হবে। প্রথমত এগুলোকে ডিলিট করতে হবে। যেরকম আমি ডিলিট করে দিলাম। ডিলিট করার পরে আরও কিছু কিছু ব্যাপার থাকে, যে ব্যাপারগুলো ভিডিওটা লাস্ট অব্দি দেখলে আপনারা বুঝতে পারবেন। তো ভিডিওটা ডিলিট করে দিলাম। ভিডিওটা ডিলিট করে দেওয়ার পরে আপনাকে আসতে হবে ড্যাশবোর্ডে আসার পর টুলসে আসতে হবে। হোম থেকে নিচের দিকে স্ক্রল করে টুলসে আসতে হবে। টুলসে আসার পরে আপনাকে নিচের দিকে স্ক্রল করে চলে যেতে হবে। নিচের দিকে স্ক্রল করে চলে যাওয়ার পরে আপনাকে আসতে হবে এখানে প্রোফাইল রিকমেন্ডেশন। আপনার যদি প্রোফাইল রিকমেন্ডেবল থাকে তাহলে কিন্তু যে কোনো পোস্ট করলে আপাতত মোটামুটি ভিউজ আসবে। তারপর তৃতীয়ত কারণ হচ্ছে আপনার প্রোফাইল স্ট্যাটাসটা চেক করতে হবে, আপনার কোনো রেস্ট্রিকশন আছে কিনা। যেরকম আমার একটা রেস্ট্রিকশন আছে বলে আমার কিছু ভিডিওতে এখন ভিউজ আসছে না, ডাউন হচ্ছে। কিছু কিছু ভিডিও যখন পোস্ট করছি, যে আওয়ার অ্যাকাউন্ট হ্যাজ রেস্ট্রিকশন, দিস এফেক্টস অল আওয়ার প্রোফাইল পেজ অ্যান্ড গ্রুপস। আমি কিছু ভুলবশত কিছু পোস্ট করে ফেলেছিলাম বলে, যেটা ফেসবুকের গাইডলাইনের বিরুদ্ধে ছিল, সেটা পোস্ট করে দেওয়ার পরে এই ইস্যুটা এসছে, রেস্ট্রিকশন এসছে। তো এটা আমার 30শে নভেম্বর এটা রিলিজ হয়ে যাবে। তো এটা একটা তৃতীয়ত ব্যাপার। তারপর চতুর্থ ব্যাপার আমি আপনাদেরকে দেখাচ্ছি। আপনাকে আসতে হবে এখানে, চেক করতে হবে সাপোর্ট অপশানটাতে, হেল্প অ্যান্ড সাপোর্ট অপশানটাতে যেতে হবে। এখানে ক্রিয়েটার সাপোর্টে আসতে হবে। ক্রিয়েটার সাপোর্টে আসার পরে সাপোর্ট ইনবক্সে আসতে হবে। সাপোর্ট ইনবক্সে আসার পর রিপোর্ট, এখানে কোনো ভায়োলেশন নেই। এখানে আওয়ার অ্যালার্টসে চেক করতে হবে আপনার কোনো ভায়োলেশন আছে বা কপিরাইট আসছে যদি, এগুলোকে আপনাকে রিমুভ করে দিতে হবে। যেরকম আমি এগুলোর রেভিনিউ শেয়ার করে দিয়েছি, তারপরে এগুলো কপিরাইট আছে, তো এগুলোকে আমি এখনও রিমুভ করিনি। এগুলো রিমুভ করে দিলে মোটামুটি আমার ফেসবুক পেজে মোটামুটি ভিউজ আসবে। তো এই কারণগুলো আমি দেখালাম। তো ভালো লাগলে অবশ্যই ভিডিওটা শেয়ার করুন, আর বেশি বেশি করে লাইক করুন, যাতে আমি এরকম সাপোর্ট আপনাদেরকে করতে পারি। দেখা হচ্ছে পরের ভিডিওতে। বাই বাই, টেক কেয়ার।